পূর্ববর্তী সময় দেখেছি সময় বিষয় অন্যান্য যে টেলিভিশনগুলো আছে সেগুলো হচ্ছে পক্ষপাতিত্বমূলক এবং ফ্যাসিবাদের পক্ষপাতিত্ব মাঝখানে সময় টিভিকে সাময়িক একটা সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সময় টিভি সহ অন্যান্য কোনো টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ইভেন তারা হচ্ছে সরাসরি আওয়ামী লীগের দোষক। এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা এবং আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আপনারা যারা সমন্বয়ক আছেন আপনাদের পদক্ষেপ কি? আমাদের ছাত্র সমাজ আপনাদের উত্তর অপেক্ষায় আছে। আমরা কেউই মিডিয়ার মানে হচ্ছে মিডিয়ার একটা মিডিয়া বলতে একটা মালিক না, মিডিয়া বলতে একটা পরিবার। এক একটা মিডিয়াতে ৬,০০০ ৫,০০০ মাঠকর্মী থাকে। আমি যখন আহত হয়েছি আমাকে ৭১ টিভি, সময় টিভি সহ সেখানকার মাঠকর্মীরা সহ আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আমি দুই জায়গায় ডিজেবের গায়ের শিকার হয়েছি। এক জায়গা থেকে এইসব মিডিয়া গাড়িতে করে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আসলে হচ্ছে মিডিয়ার মাঠকর্মীরা যে আন্তরিকতা দেখিয়েছে এবং পাশাপাশি ডিজিএফআইয়ের চাপে এবং হচ্ছে মালিকদের চাপে ওরা এখান থেকে নিউজ নিয়ে যায়। আমরা একটা সংবাদ সম্মেলন করছি, কোন একটা টিভিতে সংবাদ সম্মেলনটা দেখাই না, অথচ মিডিয়া সব ছিল। এর কারণ হচ্ছে যে হচ্ছে মিডিয়ার নিচ থেকে দেখাই না তাই না, এর কারণ হচ্ছে ডিজিটাল চাপ থেকে মালিকদের ইয়ে থাকে। এই ক্ষেত্রে একটা মিডিয়ার যে নীতি আছে সেটাই সরকার আসলে হচ্ছে ওটা সংস্কার করবে। শেখ হাসিনার ফ্যাসিস্টের মতো বিরুদ্ধে গেলে যে বন্ধ করে দিতে হবে, এটা কিন্তু ফ্যাসিবাদের চিন্তা ভাবনা, ফ্যাসিবাদের চিন্তা ভাবনা। এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে। এখন ওরা যদি মিথ্যাচার করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এখন যদি মিথ্যাচার করে সরকার ব্যবস্থা নিবে, কিন্তু এখন যদি তারা ভালো হয়ে যায় তাহলে এতজন কর্মীদের চাকরি যাওয়া কি ঠিক হবে? যারা আমাদের আন্দোলনের জন্য অনেকে ছিল হচ্ছে বুকের কাপটা পকেটে ঢুকে মিছিলে আমাদের সাথে স্লোগান দিয়েছে। তো মিডিয়ার বিরুদ্ধে এইভাবে ডিরেক্টলি ইয়া করা আমার মনে হয় না ঠিক। মিডিয়ার ব্যাপারটা খুবই গভীরভাবে চিন্তা করলে আপনারা উপলব্ধি করতে পারবেন। আমরা জানি আমাদেরও মারাত্মক ক্ষোভ, ৭১ টিভি নিয়ে ইয়ে নিয়ে অনেক ক্ষোভ, কিন্তু যখন আন্দোলন করতে গিয়ে মাঠ কর্মীদের আন্তরিকতা দেখেছি তখন এই ক্ষোভটা অনেক প্রশমিত হয়ে গেছে। মাঠ কর্মীরা আপনাদের সাথে মাঠ কর্মীরা যে দুর্ব্যবহার করছে, কিছু করছে, প্রতিদিন নিউজ কভার করছে, প্রতিদিন গিয়ে অফিসে দিয়েছে নিউজটা ছাড়ে, কিন্তু এরা না ছাড়লে ওরা কি করবে? তখন ডিজিএফআই আইসা থেকে একদম বসে থাকে, সম্পাদকের পাশে বসে থাকতো ডিজিএফআই একজন অফিসার এসে। এরকমই ছিল, সেটা রাষ্ট্রের সমস্যা ছিল, মিডিয়ার সমস্যা না, সময় টিভির সমস্যা না। আপনাদের রাষ্ট্র ব্যবস্থায় পছন্দ হয়েছে।